সারা দেশেই বইছে ভোটের হাওয়া। সীমান্ত ঘেঁষা জেলা পঞ্চগড়েও ভোটের আমেজ। রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে এখানকার পাথরের অর্থনীতি, সীমান্ত অপরাধ কিংবা সমতলের চায়ের বাজার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। আরও খবর জানাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, ভোটের মাঠে কোন বিষয়গুলোতে বেশি প্রাধান্য দিচ্ছে ভোটার ও প্রার্থীরা, জানাবেন। যেদিকে আমি পঞ্চগড়ের দেবীগঞ্জে নয়, আমি রয়েছি পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি পঞ্চগড়ের তেঁতুলিয়া 0 পয়েন্ট বলে পরিচিত, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত এসে যেখানে শেষ হয়েছে এবং যেখান থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা। সংসদীয় আসন 1 এবং 2 বাংলাদেশের, এই সংসদীয় আসন 1 এবং 2 নিয়ে গঠিত সীমান্ত জেলা পঞ্চগড়। এ জেলার গতকাল থেকে এই জেলার আনাচে কানাচে বিভিন্ন চায়ের দোকানে, পাড়া মহল্লার বিভিন্ন আড্ডায় আমরা যাচ্ছি, কথা বলছি মানুষের সঙ্গে। আমরা রাজনৈতিক দলগুলোর থেকে যারা প্রার্থী হচ্ছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমরা বোঝার চেষ্টা করছি এখানকার ভোটের হাওয়া কিসের উপর নির্ভর করে, এখানকার ভোটের দামামা কতটুকু বেজে উঠেছে। আমরা সামগ্রিকভাবে আজকে সারাদিন এই বিষয় নিয়ে ঘুরছি, কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী মোকাররম হোসেন, আমাদের উত্তরাঞ্চলের ব্যুরো প্রধান। মোকাররম, এই যে সকাল থেকে আপনিও বলছিলেন, আমিও 11টায় আমিও বলছিলাম যে আসলে পঞ্চগড়ের এই যে সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনী প্রেক্ষাপট একরকম, আর সীমান্তবর্তী জেলাগুলোতে নির্বাচনের প্রেক্ষাপট আরেক রকম। এখানে যে ভারত বাংলাদেশের যে সীমানা আছে, এই সীমান্তবর্তী মানুষের মধ্যে অন্য জেলার ভোটের ফ্যাক্টরগুলোতে কোন বিষয়টা বেশি প্রভাবক হিসেবে কাজ করে বা মিলটা কোথায়? বিলাত, পঞ্চগড়ের ভৌগোলিক গঠনটা যদি দেখি, 5টা জেলা, প্রায় 5টি উপজেলা এবং 43টি ইউনিয়ন পরিষদ, 3টি পৌরসভা। এবং এই 43টি যে ইউনিয়ন পরিষদ আছে সেই গ্রামগুলো নিয়ে যে ইউনিয়ন পরিষদ গঠিত, তার মধ্যে আমরা দেখছি যে প্রায় 180 কিলোমিটার সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার আচ্ছাদন রয়েছে, যেটি প্রতিবেশী দেশ ভারতের সাথে, যার ফলে পঞ্চগড়ের সীমানা ঘেঁষা যে গ্রামগুলো আছে সেই গ্রামের অনেক মানুষের আত্মীয় স্বজন এখনও সীমানার ওপারে বসবাস করে। এবং এই ভোট এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখানকার রাজনৈতিক পরিবেশের উপরে নির্ভর করে ওই পাড়ের মানুষের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে ব্যবসায়িক যোগাযোগ, পারস্পরিক যোগাযোগ, আত্মীয়তার যোগাযোগগুলো কেমন হবে। একই সঙ্গে মহানন্দা আত্মীয় স্বজন আছে এখনো, অনেক পরিবার সেখানে বসবাস করে এখনো, অর্থাৎ কারো যদি নাতি দিকে থাকে তাহলে তার দাদা ওদিকে বসবাস করে। এমন অনেক গ্রাম আছে যে গ্রামে বাবা ওদিকে বসবাস করে, সন্তানের দিকে বসবাস করে। এমন অনেক সীমান্তবর্তী নাগরিকত্ব আলাদা, কিন্তু বসবাসের সূত্রে কোনো এক সময় তারা ওই দেশে নাগরিকত্ব গ্রহণ করেছে বা প্রজন্মের একটা অংশ এই দিকে থেকে গেছে, কিন্তু পারস্পরিক যোগাযোগ, সীমান্ত হাট কিংবা পারস্পরিক একটা মেলবন্ধন কিন্তু এখনো রয়ে গেছে। এবং এখানকার রাজনৈতিক স্থিতিশীলতা নেতৃত্ব নির্বাচনের উপরে নির্ভর করে ওই দিকের সাথে সম্পর্কটা কেমন হবে। নিশ্চয়ই জেনে থাকবেন যে আগেরকার সময় সীমান্ত আপনাকে থামাই, আপনি যেটা বলছেন যে এখানকার রাজনৈতিক বা কারা নির্বাচিত হবেন সেটার উপর নির্ভর করবে যে এখানকার সীমান্ত জেলার বা সীমান্তবর্তী মানুষের সঙ্গে সম্পর্কটা কীরকম হবে। আমরা এর আগেও বলার চেষ্টা করেছি, আমরা যতটুকু জানতাম যে বিগত সরকারের সময় এখানে ভারত এই অঞ্চলের মানুষকে যেই সুবিধাটি দিত যে এখানে মহানন্দা নদী থেকে বালু এবং পাথর উত্তোলন করতে পারতো সারাদিন ব্যাপী, কিন্তু সেটি 5ই আগস্ট পরবর্তী সময় সেই সময়টাকে সীমিত করে দুপুর 2টা নাগাদ নিয়ে এসেছে। পরবর্তীতে আরও সময় কমিয়ে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ ভোর থেকে সকাল 9টা পর্যন্ত নেমে এসেছে। এটা নিয়ে খুব অসন্তোষ রয়েছে এপারের পাথর শ্রমিক, বালু শ্রমিকদেরকে। এখন ভোটের মাঠে প্রার্থীরা কি এই ধরনের ইশতেহার নিয়ে কি যাচ্ছেন ভোটারদের কাছে যে আসলে এই তাদেরকে পাথর এবং বালু উত্তোলনের সময় বাড়িয়ে দেওয়া উদ্যোগ গ্রহণ করবে তারা? ভোটার দেখে পঞ্চগড়ের অর্থনীতি 3টা কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে: সমতলের চা, মহানন্দা নদী থেকে পাথর এবং বালি উত্তোলন এবং কৃষিজ উৎপাদিত পণ্য। এবং যারা শ্রমজীবী, যারা দৈনিক কর্ম বিক্রি করে আসলে তাদের জীবিকাটা নির্বাহ করে, তাদের বড় একটা আয়ের উৎস হলো মহানন্দা নদী। এবং মহানন্দা নদী থেকে পাথর এবং বালি তুলতে না পারার যে কষ্ট, এটি তাদের জীবন ও জীবিকার উপরে একটা বড় ঝুঁকি এবং হুমকি। এবং তারা বলেন যে এই নদীর উপরে ভিত্তি করে যেহেতু এখানকার জনপদটা গড়ে উঠেছে, নদীর সাথে তাদের নিবিড় সম্পর্ক, নদীর সাথে সম্পর্ক ছিন্ন হলে তাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়ে। এবং এইটার সুবিধাটা নিশ্চিত করা অনেক ধন্যবাদ মোকাররম। আমরা সারাদিন ঘুরছি পঞ্চগড় জেলায়। দর্শক, আমরা আজকে ঠিক বিকাল 4:30টায় পঞ্চগড়ের যে জেলার নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন এখানকার, একই সঙ্গে ভোটাররা রয়েছেন। ভোটারের ইশতেহার নিয়ে আমরা যুক্ত হব ঠিক 4:30টায় তাদের সঙ্গে। দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই প্রোগ্রামটি দেখার জন্য। এই ছিল আমার কাছে 0 পয়েন্ট থেকে, বাংলাদেশের 0 পয়েন্ট থেকে সবশেষ খবর। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।